চিন্তা শক্তি এমন একটা জিনিস রে ভাই, আপনি যদি মনোযোগ দিয়ে চিন্তা করেন এবং চিন্তা ভাবনা দিয়ে কোনো কিছু করেন, অবশ্যই আপনি তৎক্ষণাৎই তার রেজাল্ট পাবেন। সেটা হলো, আপনি যদি চিন্তা করেন যে আমি এই কাজটা করব, এই কাজটা করব, কিভাবে করব, কিভাবে করলে আমি এই কাজে সফল হব। আসুন একটা উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করি আপনাদের। দেখেন, আপনি যাচ্ছেন ঢাকাতে। আপনি এখন ঢাকাতে কিসে যাবেন? রাস্তা দিয়ে যাবেন, মানে যানবাহনে যাবেন, বা আপনি নদী পথে যাবেন নৌকা দিয়ে, অথবা আপনি কি হেলিকপ্টারে বা প্লেনে করে যাবেন, আপনি কি মোটরসাইকেল নিয়ে যাবেন, আপনি কি বাসে যাবেন, না আপনি সিএনজিতে যাবেন, আপনি কি টেম্পুতে যাবেন, না আপনি ঘোড়ার গাড়িতে যাবেন, আপনি কি নৌকা দিয়ে যাবেন, না পিচবোট দিয়ে যাবেন, আপনি কিভাবে যেতে চান, এটা আগে আপনাকে জানতে হবে। আপনার চিন্তা শক্তি এমন হতে হবে যে আমি যেভাবে যাব, আমি সেইভাবে নিজেকে যখন নিরাপদ মনে করব, তখনই আপনি ওই পথে যাবেন। আপনি যাবেন, আপনাকে রাস্তা চিনতে হবে, আপনার রাস্তাঘাটগুলো কেমন আছে সেগুলো সম্পর্কে আপনার ধ্যান ধারণা থাকতে হবে। আপনি যদি হুটহাট করে একজন অপরিচিত লোকের সাথে চলে যান, আপনি জানেন না, চেনেন না, বোঝেন না, তাহলে তো হবে না। বর্তমান সমাজে, বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী যে টাউট বাটপার, যে মানুষগুলো আপনার আশেপাশে বা আপনার সাথে ভালো ব্যবহার করছে, কিন্তু তাদের অন্তরে অনেক কিছু থাকতে পারে। একটা নিদারুণ ঘটনা আমি শুনেছি বা দেখেছি, তার মুখ থেকেই শুনেছি। আমাদের এলাকায় একটা লোক ঢাকাতে যাচ্ছে, বাসের ভিতরে তার সাথে একজনের পরিচয়। সেই পরিচয়টা হলো, সে প্রথমে নিয়ত করেছিল যে তিনি যাবে হচ্ছে সিএনজিতে করে, গাড়িতে উঠতে পারে না, বমি করে। বাসে করে যাচ্ছে, তার সাথে এমন এক দুর্ব্যবহার করা হলো যে তাকে মলমপাটি চেনেন, চোখে মলম দিয়ে তার যা কিছু আছে সব নিয়ে গেছে। লোকটা গ্রাম থেকে শহরে যাচ্ছে একটু ঘুরে দেখার জন্য, তার ভাইরা ঢাকাতে থাকে, তাদের সাথে একটু সাক্ষাৎ করার জন্য। এই ঘটনাটা শোনার পরে এতটাই খারাপ লাগলো, তিনি একটা দিনমজুর, একটা কৃষক, তিনি কাজ করে খায়, ঢাকা শহরে কোনোদিন যায় নাই, সে চলে যাচ্ছে। এরকম বর্বরতার শিকার হয়েছে, এরকম ছিনতাইকারীর শিকার হয়ে তিনি এমন একটা অবস্থায়, ঢাকার নাম তার মুখে আর বলা যাচ্ছে না। তিনি আবার ব্যাগে চলে আসলেন, তার ভাইয়েরা অনেক খোঁজ খবর নিলেন। তিনি তো মোবাইল চালাতে জানেন না, তিনি মোবাইল কিভাবে চালাবেন। তিনি মাঝপথে গিয়ে চলে আসলেন, ফেরত আসলেন। অর্থাৎ আমাদের এলাকা থেকে টাঙ্গাইল, এটা আমাদের মাঝপথ হয়, সিরাজগঞ্জ থেকে টাঙ্গাইলের মাঝামাঝি গিয়ে আবার পরবর্তী বাসে উঠে চলে আসলো। তাই বলি যে আপনি যে গন্তব্যে যাবেন, যেখানে যাবেন, কিভাবে যাবেন, আপনার নিরাপত্তাটা কি, আপনি কিভাবে যাচ্ছেন। ঠিক তেমনি বর্তমান প্রেক্ষাপটে আপনি খেয়াল করে দেখবেন, যারা বিভিন্ন দপ্তরে, বিভিন্ন মহল্লায়, বিভিন্ন পাড়ায়, বিভিন্ন সমাজে, বিভিন্ন গ্রামে আছে, তাদের গন্তব্যটা কি তারা হয়তো নিজেরাও জানে না। আপনাদের যদি গন্তব্য ঠিক না থাকে, তাহলে ওই মানুষটার মতোই হবে যে আপনি সর্বশান্ত হয়ে যাবেন, আপনার কিচ্ছু থাকবে না। তাই জেনে শুনে বুঝে আপনাদের কাজ করতে হবে, বুঝতে হবে যে এই বাংলাদেশ নামক এই দেশটা একটা স্বাধীন দেশ, শান্তিপ্রিয় দেশ। এই দেশকে অস্থিতিশীল করার কেউ চেষ্টা করবেন না। বাংলাদেশের মানুষ কখনোই বসে থাকবে না, দাবে রাখতে পারবেন না। কিছু অসাধু লোক, কিছু কুচক্রী মহল এই দেশটাকে নিয়ে খেলা করছেন, তাদেরকে সাবধানতা করে দিতে চাই যে আপনারা এখনো সময় আছে, ভালো হয়ে যান, ভালো কিছু করুন, ভালো পথে চলুন। আজকের টাকা পয়সা, আধিপত্য, ধন সম্পদ আপনার যতই থাকুক না কেন, সব কিছু কিন্তু রেখে চলে যেতে হবে সেই অন্ধকার কবরে। কিচ্ছু সাথে যাবে না রে ভাই। আসুন যার যার অবস্থান থেকে ভালো কিছু করার চেষ্টা করি, ভালো কাজ করি। ভালো কাজ করে গেলেই তো ভালো কিছু পাবেন। মহান রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন।